চায়ের দিন হয়ে গেছে, চলে এসছি সকালবেলা রান্নাঘরে চা দুধ জাল দেওয়ার পর্ব নিয়ে। তো দেখো চায়ের জল মেপে নিয়েছি, এবার দুধটাকেও বসিয়ে দিই। দেখো দুধটাকে ঢেলে নিলাম, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিলাম। এবার গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিই, তবেই তো চা হবে বলো। গ্যাস ওভেন না ধরালে কি করে চা হবে, কি করে দুধ ফুটবে। তো চা তো বসিয়ে দিলাম, আর চা বসানো মানেই তো যেন একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া, আর একটা নতুন সকাল শুরু হয়ে। আজকের সকালটা কিন্তু খুবই শান্ত, স্নিগ্ধ, শীতল, কোনো রৌদ্র নেই। ওয়েদারটা কেন চেঞ্জ হলো, মনে হয় কোথাও নিম্নচাপ হয়েছে, বৃষ্টির সম্ভাবনা আছে, অনেক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বাইরে যার জন্যই হয়তো এরকম আর কি শান্ত, স্নিগ্ধ, শীতল, খুব ভালো একটা। গতকাল রায়গঞ্জে ইউনিভার্সিটির মাঠে তোমার টর্নেডো হয়েছে কয়েক সেকেন্ডের জন্য। কি অবস্থা, ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমি তো চায়ের জল আর দুধ বসিয়ে দিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার একটু সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু ভালোবেসো, ভালোবেসে হাতটা ধরো, তবেই হবে। তো চলো, চায়ের জল আর দুধ ফুটতে লাগুক, তারপরে চাটা হোক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো শান্ত শীতল দিনে আজকে নিয়ে চলে এসেছি দুধ চা। তো তোমাদের দাদাভাই বললো যে দুধ চা করো, ওই জন্য দুধ চা করে নিলাম আজকে। আর বিস্কুট এনেছো ওখানে? এই যে বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট ওখানে আছে, তাই বিস্কুটের প্যাকেটগুলিও খুলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমরা যেইভাবে আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ, তাতে আমি খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, আমার পরিবার নিয়ে আর তোমাদেরকে নিয়ে। তোমাদের মতো ভাই বোনদের পাশে পেয়ে আমি খুব ভালো আছি। আর তো চলো এবার চাটা খেয়ে নিই, গরম গরম একটু এনার্জি নিয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আজকেও কিন্তু বেল মেখে নিয়েছি। আর গরম আসা মানেই কিন্তু আমাদের ওই 7 দিনের ভিতর 3 দিন তো বেল মাখা হবেই। আমরা গরমে খুব বেল মাখা খাই। আজকেও দেখো মেখে নিয়েছি, এবার ছেঁকে নেব। আর বেলটা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, জানো তো। আর বেল খাওয়াও ভালো, গরমে পেট ঠান্ডা থাকে। তাই দিনই এখন আমরা বেল, তরমুজ, সরস ফল যেগুলো, জল যেগুলোতে আছে সেগুলি খাই আমরা আর কি গরমে। কেননা গরমে তো প্রচুর পরিমাণে শরীরে জল ঢোকাতে হয়, হ্যাঁ, ওই জন্য এগুলো খাই। জল আমি খুব একটা খেতে পারি না। তরমুজও ঘরে পড়ে রয়েছে, আজকে খাবে তরমুজ? কাটলে খাবো। দেখো আবার কিন্তু ছ্যাঁকা হয়ে গেছে বেলটা, আর দেখো বেলের থেকে কত কিছু বেরোলো ছেঁকে। আর আমি না বেল না ছেঁকলে একদম খেতে পারি না। অনেকে আছে দেখি বেল ছেঁকে না, এমনি মেখে ওই জোয়ানগুলো তুলে ফেলে দেয়, কিন্তু আমি না ছেঁকলে একদম খেতে পারি না। তো দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ দেবো, বেশি দেবো। 1 চামচ চিনি দিয়ে লাভ কি,
আমাকে দিয়ে না, আমাকে দিয়ে নাও, তারপর তোমরা এসে না ধরো। দেওয়াই ভালো। তুমি এক চামচ চিনি বা শরীরে ঢোকাবে কেন তবে? সেটা পুরো আমারটায় ঢুকছে না। কি? 1 চামচ চিনিটা তো পুরো আমারটায় ঢুকছে না। এই দেখো বেল মাখি আমার ছেলে কিন্তু একটুও খাবে না, কিচ্ছু খাবে না, এসব কিচ্ছু খেতে চায় না। এই তোমার দাদা ভাই আর আমি খাবো। দেখো বেল মাখা তো আমার হয়ে গেল, এখন তবে গ্লাসে করে নিয়ে নিই। পুরোপুরি 2 গ্লাসই হয়েছে। দেখো আমার বেল মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো বেল মাখাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে তোমরা জানিও কিন্তু। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা ভুলে গেছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা দাবিয়ে আমার পরিবারে চলে আসো। এটা দাবালে কি, তবে আমি যখন নাকি দেব নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে, তখন তোমরা রুনা দিদি ভাইয়ের এই ভিডিওটা টুক করে ক্লিক করে দেখে নেবে। তবে যারা এখনো করোনি তাড়াতাড়ি করে ফেলো তো বন্ধুরা, ভাইয়েরা, দিদিরা, বোনেরা, দাদারা, যারা করোনি তারা সবাই সাবস্ক্রাইব করে ফেলো। আর এই যে বেলটা একদম কমপ্লিট তৈরি, এখন বেল খাওয়া হবে। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। তো বেল মাখা খেলো না, ও তো এসব কিছুই খায় না, ওই জন্য ছেলেকে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ আর মুসলি। আর আজকে হবে হচ্ছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি। মানে রান্নার আগেই তোমাদের বলে দিল হ্যাঁ, কি হবে। কেননা আর পাবদা মাছ কালকের করা রয়েছে, তোমাদের তো বললামই মাছ টাছ সব থাকবে, কেননা রাত্রেবেলা আমরা খিচুড়ি খেলাম। আজ দেখতেই পেলে যে খিচুড়ি খেয়েছি গতকাল, কেননা আমাদের মাঠে যে পঞ্চম দোলের ভোগ ছিল, দাদাভাই খিচুড়ি নিয়ে এসেছিল, খিচুড়ি খেয়ে নিয়েছি। তো এখন মাছ টাছ সবই রয়েছে, তো চিংড়ি মাছ করব, ভাত করব, আর পাবদা মাছ রয়েছে। আজকে বেশি রান্নার চাপ নেই। আর সকালবেলা তো এইসবগুলোই খেলাম, চা, বিস্কুট, মুড়ি, বেল মাখা, তারপরে যে ছেলেকে মুসলি দিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকেও বললাম খেতে, বললো খাবো না। ঠিক আছে বন্ধুরা, ছেলেদের একটাই ছেলে বলছি, ছেলেদের আসলে ওই ইউটিউবে তো অনেক ছেলে মেয়ে, ভাই বোন, দাদা দিদি সব হয়েছে, ওই জন্য ছেলেদের মুখে আসে। ঠিক আছে, দিয়ে আসি বন্ধুরা। দেখো আমাকে দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। তো মাথায় দিয়েছি হচ্ছে কালো মেহেন্দি, হ্যাঁ, মানে চুলটাকে গ্লসি করার জন্য দিয়েছি। আর চলে এসছি মাথায় মেহেন্দি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য। দেখো চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি, আর এখানে তেলও বসিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে রান্না করি সেটা শুধু তোমরা দেখে যাও। তো দেখো চিংড়ি মাছগুলো আমি একটু হালকা টচ করে নেব, বুঝলে তো, চিংড়ি মাছ তো বেশি ভাজলে স্টিম করে দেয়, হালকা একটু এটিটুকু করে নেব। দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি হালকা টচ করে নিলাম। এখন এই চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো হয়ে গেল চিংড়ি মাছগুলো সব হালকা টচ করে তুলে নিলাম। তো চলো এখন কিন্তু তেল লাগবে কড়াইতে, কেননা আমি প্রথমে তেল কম দিয়েছি এই কারণেই যে চিংড়ি মাছ দিলে না তেলের ভিতর কিরকম একটা জল জল চলে আসে, চিংড়ি মাছের যে গায়ে জলটা থাকে সেটা আর কি ছেড়ে দেয়। একটু ঘি লাগবে। তো দেখো আমি তো তেলটা দিয়ে দিলাম,
রেখেছি হচ্ছে 4টে এলাচ থেতো করে আর 3 টুকরো দারচিনি মানে দারুচিনি। তো এইটা আমি এখন ফোড়নে দিয়ে দিই। আর আমার ছেলে তো চিংড়ি মাছের মালাইকারি হলে কোনো কথাই নেই। এলাচ আর দারচিনিটা কিন্তু আমার ফোড়ন করা হয়ে গেছে, মানে একটু লাল লাল করে করে নিয়েছি। এবার দেব হচ্ছে এই যে, এখন সব ইনগ্রেডিয়েন্টস গুলো যাবে, আমি সব সাজিয়ে রেখেছি। এইটা হচ্ছে পেঁয়াজ বাটা, এইখানে রয়েছে আদা রসুন বাটা, এইখানে রয়েছে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, মিষ্টি, লবণটা দেইনি এখনো, দেব। আগে পেঁয়াজটা দিয়ে নিই, কেননা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। আর চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু কখনোই কুচনো পেঁয়াজ দেওয়া যাবে না, সব সময় কিন্তু পেঁয়াজটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে বা শিলে পাটা যেখানেই বেটে নাও নিতে হবে। তো আমি এটা নোড়া দিয়ে বেটে নিয়েছি। এবার দেখো পেঁয়াজটা তো ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে রসুন আর আদা বাটা, আদা স্লাইড অল্প একটু, আর রসুনটাই বেশি, ঠিক আছে। এবার রসুন আর আদার কাঁচা গন্ধটা দিয়ে চলে যাবে, তখন আমি কিন্তু এখানে যে মশলাটা রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। তো মশলাটায় আমি জল দিয়ে পেস্ট করে রাখি, আর এটা তো আমার গরম জল, তোমরা জানো যে আমি গরম জল ছাড়া রান্না করি না। চিংড়ি মাছে কিন্তু অবশ্যই দুধটা লাগবে, দুধটা তো নারকেলের দুধ লাগে, কিন্তু নারকেলের দুধটা তো সবসময় দেখো ঘরে থাকে না, হ্যাঁ, তা আমি এমনি দুধ দিয়েই করবো। দেখো দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম হলুদ। আমি এনেছি হচ্ছে যেটা নাকি প্যাকেট দুধ, সেই দুধটা এনেছি। আর ঘরে যদি থাকে না চা খাওয়ার জন্য আমুলিয়া থাকে, আমুল থাকলে সেই দুধও দিতে পারো, গুলে গরম জল করে গুলে দিতে পারো, কিন্তু সেখানে কিন্তু তোমরা মানে সুগারটা অ্যাড করবে না, সুগারটা অ্যাড করলে মিষ্টি হয়ে গেলে বেশি ভালো লাগবে না। এইটা যেহেতু একটু মানে আমার প্যাকেট দুধ, সেহেতু আমি একটুখানি সুগার দিয়েছি। আমার কিন্তু এই পেঁয়াজ আদা রসুন এই মানে বাটাটা দিয়ে একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে গেছে, মানে তার মানে পুরোটাই কিন্তু ভালো ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে এই যে পেস্ট করা এই মশলাটা। দেখো মশলাটা দিয়ে এবার কষতে থাকি। আর এই মাছগুলির ভিতর কাঠি ভরা যায়, কিন্তু কাঠি ভরলে এটা তখন বড় হয়ে যাবে, বড় লাগবে দেখতে, যেটা নাকি অকেশন বাড়িতে করে, কিন্তু আমি তো আর সেটা করিনি, এখন কাঠি ভরা সম্ভব না, এমনি আর কি রান্না করছি, কাঠি ভরলে এটা এত বড় বড় হয়ে যেত। দেখো মশলাটা তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়ুক। তারা নাকি আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ ওয়াচ করবে, ভেঙে ভেঙে কিন্তু দেখো না প্লিজ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, তারা তাড়াতাড়ি সেই ভাই বোনেরা দাদা দিদিরা এসে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর আমার বন্ধু হয়ে যাও, আমার পরিবারে চলে আসো। আর যারা আসবে তাদের জন্য রইল অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো
মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে এসছে কিন্তু মশলাটায়। দেখো একদম তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো হচ্ছে, কি দেবো বন্ধুরা বলো? তোমরাও তো জানো, তোমরাও তো বাড়িতে সুন্দর সুন্দর রান্না করো দেখি অনেকের ব্লগে। দিয়ে দেবো হচ্ছে দুধ। দেখো দুধটা পুরোই দিয়ে দিলাম। দেখো বাটিটা ধুয়েও দিয়ে দিচ্ছি। একটুখানি উতল আসুক। আর পরিমাণ মতো দুধ দেওয়ার পরে যদি কারো মানে ধরো ওই গ্রেভিটা কম মনে হয়, সে তখন জলও অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না, সেম টেস্টি হবে। কেননা চিংড়ি মাছের সাথে পুরো দুধটাও যায় না কিন্তু, কারণ দুধটাও প্রোটিন, চিংড়ি মাছটাও প্রোটিন। দেখো আমার এইটা উতল আসতে লাগুক, আমি বড় ঘর থেকে দৌড়ে ঘিটা নিয়ে আসি। দেখো আমি যে দুধ দিয়ে জল দিয়ে ঝোল দিলাম সেটাই কিন্তু আমার উতল চলে এসছে। এইবার কিন্তু চিংড়ি মাছটা এই ঝোলে যাওয়ার পালা। দেখো চিংড়ি মাছটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা কিন্তু আমি ঝোলে দিয়ে দিলাম। এবার একটুখানি চিংড়ি মাছটা দেওয়ার পর উতল আসুক। আর এই দেখো বড় ঘর থেকে নিয়ে এসছি ঘিয়ের কৌটো, কারণ তো ঘি দিতে হবে, নাহলে তো টেস্টি হবে না। মানে এই চিংড়ি মাছের এটাও কিন্তু খুব প্রোটিন, হেলদি আর রিচ। যাদের নাকি কোলেস্টেরল হাই আছে, প্রেশার আছে, তাদের তো খাওয়া একদমই উচিত না, আর আমার সবই আছে তাও আমি খাবো। দেখো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমার এই ঝোলটা উতল চলে এসছে। এইবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। এই যে ঘিটা দিয়ে দিলাম, ঘি না দিলে কিন্তু টেস্টই আসবে না। দেখো 2 চামচ 1.5 চামচ ঘি দিয়ে দিলাম। একটু উঁচু করে রাখলাম, মাছ তো। দেখো চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা আমার একদম কমপ্লিট। ওয়াও ওয়াও চিংড়ি মালাইকারি। দেখো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই কিন্তু কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করে যেও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো, দিদিভাই কেমন রান্না করলো সেটা কমেন্ট করে যেও। ঠিক আছে, আমার তো চিংড়ি মাছ কমপ্লিট। আর আজকের মেনুটা তোমাদের বলে দিই। এই যে এখানে রয়েছে গরম গরম ভাত, এইখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে দেখো ওই যে কালকে রাতে খিচুড়ি খেলাম, খাওয়া হয়নি তো, এই যে 3টে বড় বড় পাবদা মাছ রয়ে গেছে, 3টে না 4টে। তো এই দিয়েই আমাদের দুপুরটা কিন্তু আজকে ভালো মতো হয়ে যাবে। চিংড়ি মাছের মালাইকারি, পাবদা মাছের ঝাল, দারুণ খাওয়া হবে কিন্তু। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, কোথাও কিন্তু চলে যেও না। আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে। আর রাতে কিন্তু আমার অনেকগুলো কাজ ছিল, রুটি করা, তরকারি করা, সবই করেছি, কিন্তু ওগুলি শেয়ার করা হয়নি। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নাকি নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসছো বা আমার পরিবারে আসছো, তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর যারা নাকি বন্ধু হয়ে আগের থেকেই আমার পাশে আছো, আমার পরিবারে আছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বড়দের জন্য রইল অনেক প্রণাম, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজ তবে এখানেই থাক, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।
আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো বন্ধুরা।